এভরিওয়ান, কেমন আছে সবাই? ইনাস ডায়েরি থেকে বরাবরের মতো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। এই যে দেখতে পাচ্ছ বক্স, যেটা আমি ওপেন করছি, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক ওয়ার্ড্রোব ফ্রেশনার। এটা আমার বড় ভাইয়া, মানে আমার ভাসুর আমাকে গিফট করছে, তাকে অনেক বেশি থ্যাঙ্কস। এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তুমি যদি আলমারিতে, ওয়ার্ড্রোবে অথবা তোমার রুমে তুমি রেখে দাও, অনেক সুন্দর একটা স্মেল দিবে। বাজে দুর্গন্ধ থাকলে জামা কাপড়ে সেটা চলে যাবে। তো এগুলো করতে করতে হুট করে দেখি কি আমার ভাই চলে আসছে, আমার ভাই, আমার কাজিন। আর আমার আম্মু এত এত জিনিস আমার জন্য পাঠাইতেছে। আমি কিছু জিনিস চাইছিলাম, এই জন্য আমার আম্মু মনে হয় বাজুস ধরে আমার জন্য উঠাই দিয়ে দিছে। আর এগুলো দেখবো কি দেখার আগে আমার ভাই দুজন বলতেছে তারা নাকি বসবে না, তাদের কাজ আছে, তারা এখনই চলে যাবে। আর এইটা শুনে আমার ছেলে মেয়ে সাথে সাথে দৌড় দিছে, তারাও তার মামার সাথে নানু বাড়ি চলে যাবে। আমাকে রেখে দৌড় দিছে, আমি আবার তার পিছনে দৌড় দিছে। আল্লাহ, নিচে নেমে গেছে ওদেরকে আনার জন্য। তো আমি নিচে নামলাম, নেমে মানে জানি কান্নাকাটি করবে। আর এইদিকে দেখো আমার বাজান তো খুব খুশি মামাকে পেয়ে, মামার কোল থেকে আসবে না, তাই মামা একটু মানে চিপস চকলেট যা যা পারে কিনে দিছে। লোভ দেখায় যে যাও মামা আমি আসতেছে আরও মজা কিনে, এটা বলে আমাকে পাঠাই দিছে। তো এই দুজনকে নিয়ে আমি চলে আসছি, কিন্তু আমার মনটা খুবই খারাপ ছিল। আমার দুইটা ভাই একদম খালি মুখে চলে গেল। আমার যে দিনের মন খারাপ আরও বেশি ছিল, কারণ সে তার মামার সাথে নানু বাড়ি যাইতে পারে নাই। আসলে আমি অসুস্থতা থাকার কারণে আম্মুকে কিছু জিনিস পাঠাইতে বলছিলাম, এই জন্য আম্মু বাজার সহজে উঠাই দিবে আমি বুঝতে পারি নাই। এইদিকে হচ্ছে মূলত আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তাই এই যে ইসরা থেকে আমার ভাই আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট নিয়ে আসছে, ওকে গিফট করলো। দেন আমার খালামুনি হচ্ছে নতুন নতুন কেক বানানো শিখছে, তাই 3টা কাপ কেক পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য। অনেক অনেক থ্যাংক ইউ তার জন্য। আর এটা হচ্ছে কিন্তু আমার আম্মুর হাতের স্পেশাল চিকেন ফ্রাই, এটা অনেক মজা। আমার হাজব্যান্ড আমার মেয়ে পছন্দ করে, তাই আম্মু পাঠাই দিছে। দেন হচ্ছে সাবুর পায়েস, এটা আমার বাজানের অনেক পছন্দ, মানে আমার আম্মু প্রত্যেকের পছন্দ অনুযায়ী সব পাঠাই দিছে। আর এটা হচ্ছে তালের পিঠা, এত মজা, মানে তালের বড়া, তাই আমার আম্মু কত যত্ন করে দেখো আমার জন্য পাঠাই দিছে। আর সাথে তো শুটকি ভর্তা আছেই, তোমাদেরকে আমি আগেও বলছি শুটকি আমার অনেক পছন্দ। এটা একটা হচ্ছে শুটকির তরকারি। আর এইদিকে ইনার জন্য টুকটাক ও সবসময় বলবে কসমেটিক ক্লিপ এটা সেটা দিতে, সেটা তো ওর জন্য থাকবেই। তো আমার মায়ের মতো কি আমি কখন এত ভালো মা হইতে পারবো কিনা আমি জানি না। আমার আম্মু এখনও যেভাবে আমাদের সবার টেক কেয়ার করে। আর এইদিকে হচ্ছে এই বিশাল বড় পোটলাগুলোতে হচ্ছে মাছ আর মাংস। মূলত আমি অসুস্থ থাকার কারণে আমি অত একটা বাজার করতে পারতেছিলাম না। আর আমি কিন্তু মাছ সবসময় মিরপুর থেকে কিনে আম্মুর হাতে কাটায় নিয়ে আসি, কারণ দেখতেই পাও যে বউ আমার মাছ নষ্ট করে ফেলে। আর এটা হচ্ছে একটা টক পাতা, এটা দিয়ে কিন্তু ছোটো মাছ চচ্চড়ি করলে অনেক মজা লাগে। তাই এবার যেহেতু মিরপুর যাইতে লেট হচ্ছিল, তাই আম্মু বলতেছিল সমস্যা নেই, আমি কিনে কেটে কুটে তোর সব পাঠাই দিচ্ছি একদম সুন্দর করে, তোর কোনো কষ্ট হবে না যে তুমি অসুস্থ। তো আব্বু আম্মুর কথা আমি কিছুই বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই তাদের আমি অনেক বেশি ভালোবাসি, কখনো প্রকাশ করতে পারি না। তাদের যেন আল্লাহ নেক হায়াত দান করে, তোমরা শুধু এটুকুই দোয়া করো তারা যেন সুস্থ থাকে। আমার ভিডিও করার পিছনে কিন্তু আমার আম্মুর অনেক বড় হাত আছে। আমার আম্মু সবসময় আমাকে অনেক মেন্টালি সাপোর্ট করে যে প্রতিদিন একটা হলো ভিডিও দিই। এই সাপোর্টটা আমার নিজের অনেক মানুষও আমাকে করে না। তো অনেকে আমাকে বলছিল যখন পেজ ওপেন করি যে দেখবা যে নিজের মানুষরা কখনোই সাপোর্ট করে না, পেজে অন্যরাই হেল্প করে বেশি। তো সেটাই আমি বুঝতে পারছি। এমন অনেক মানুষ আছে তারা যে আমার আদৌ ভিডিও দেখে আমি জানতামও না, এখন জানতে পারলাম যে তারা আমার ভিডিও ঠিকই দেখে, কিন্তু কখনো আমার ভিডিওতে কোনো সাপোর্ট তারা করে না। যাই হোক, তাদের থেকে আমার কোনো এক্সপেকটেশন হলো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।